ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, ঢোলাহাট মামলায় এবার বিস্ফোরক দাবি মৃতের পরিবারের। যেমনটা তাদের অভিযোগ, জামিন পেতে দিতে হয়েছে 1,75,000 টাকা। পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে এমনটাই দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা। এমনকি শুধুমাত্র তাই নয়, মৃতের পরিবারের যেমনটা দাবি তার পাশাপাশি যে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল মৃতকে, এমনটাই দাবি করেছেন মৃতের আইনজীবী। ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, 4 জুলাই এর ভিডিও রেকর্ডিং সংরক্ষণ করতে হবে, এমনটাই নির্দেশ। ঢোলাহাট মামলায় এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আমরা দেখছি যে ঢোলাহাট যে মামলা রয়েছে সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই বারংবার উত্তপ্ত হয়েছে। ঢোলাহাট থানার সামনে বারংবার বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা এবং সেই ঘটনাতেই কিন্তু এবার বিস্ফোরক দাবি মৃতের পরিবারের। এবং তারা যেমনটা অভিযোগ করছেন যে জামিন পেতে 1,75,000 টাকা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ তুলছেন তারা পুলিশের বিরুদ্ধে। এবার হাইকোর্টে গিয়ে তারা এমনটাই অভিযোগ জানিয়েছেন। এমনকি ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন মৃতের আইনজীবী। এবং হাইকোর্টের তরফ থেকে যেমনটা নির্দেশ দেওয়া হয়েছে, 4 জুলাই যে ভিডিও রেকর্ডিং হয়েছিল সেটা সংরক্ষণ করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। অন্যদিকে এই মামলার শুনানি রয়েছে শুক্রবার। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। শুক্রবার মামলার শুনানি, পরবর্তী শুনানি রয়েছে এবং সেই শুনানিতে ঠিক কি নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে আপনাদের জানিয়ে রাখি, পুলিশের মারে যুবকের যে মৃত্যুর অভিযোগ ঘিরে অশান্তি কিন্তু অব্যাহত রয়েছে ঢোলাহাটে। এবং মঙ্গলবারের পরও আমরা দেখেছি, বুধবারও কিন্তু থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের লোকজনেরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই ঘটনাতেই কিন্তু এবার বিস্ফোরক দাবি করেছে মৃতের পরিবার। তারা কি দাবি করছে? যে জামিন পেতে দিতে হয়েছে 1,75,000 টাকা। পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে এমনটাই দাবি করছে মৃতের পরিবার। এবং তার পাশাপাশি জহিতা, যেমন দেখো যে আরো কিন্তু চাঞ্চল্যকর দাবি করেছেন তারা যে ইলেকট্রিক শকও দেওয়া হয়েছিল, এমনটাই দাবি করেছেন মৃতের আইনজীবী। আমরা কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাহুল বাবু, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এবার ওই ঢোলাহাট যে কাণ্ড, অর্থাৎ পুলিশের মারে কিন্তু মৃত্যু হয়েছে যুবকের, এমনটাই অভিযোগে কিন্তু বারংবার উত্তপ্ত হয়েছে ঢোলাহাট। এবং সেইখানেই এবার যে মৃতের পরিবার তারা দাবি করছেন যে 1,75,000 টাকা তাদের দিতে হয়েছে জামিনের জন্য এবং তার পাশাপাশি ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল ওই মৃত যুবককে, এমনটাই দাবি করা হচ্ছে। বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো। এটা তো স্তম্ভিত হয়ে যাওয়ার মতো অভিযোগ যে যেখানে 1,75,000 টাকা ঘুষও নিচ্ছে জামিনের জন্য, আবার তার সাথে পিটিয়ে এবং ইলেকট্রিক শক দিয়ে তাকে মারা হচ্ছে। এইভাবে একজন সন্দেহভাজনকে যদি থানায় এই জাতীয় অত্যাচার সহ্য করতে হয়, তাইলে আমরা এতদিন যে ভিডিও দেখছি বিভিন্ন জায়গায় পেটাচ্ছে এবং সন্দেহ করে ছেলে ধরা ভেবে তাদের উপর অত্যাচার করছে, গণপিটুনি চলছে, যে ভিডিওগুলো আমরা দেখলাম, লোকের মধ্যে প্রশ্ন একটাই যে পুলিশ কি করছে? পুলিশ ঢোলাহাট থানাতে যা ঘটনা ঘটিয়েছে এই কাজ করছে। অতএব পুলিশের কাজ করছে, সমাজ বিরোধীর কাজ করছে। সেই কারণের জন্য এই রাজ্যে কোথাও কোনো শান্তি নেই, মানুষের নিরাপত্তা নেই। আমরা মনে করি যারা এই কাণ্ড ঘটিয়েছে সেই সমস্ত পুলিশ কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার, যাতে অন্তত থানার মধ্যে এই জাতীয় অত্যাচার বন্ধ হয়। ধন্যবাদ আপনাকে রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের জানিয়ে রাখি, ঢোলাহাট মামলায় এবার বিস্ফোরক দাবি মৃতের পরিবারের। জামিন পেতে দিতে হয়েছে 1,75,000 টাকা। পুলিশের বিরুদ্ধে এমনটাই দাবি করেছে হাইকোর্টে মৃতের পরিবার। এমনকি তাদের এমনটাই অভিযোগ, ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল ওই যুবককে, এমনটাই দাবি করেছেন মৃতের আইনজীবী। এবং হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, ময়না তদন্তের যে ভিডিও রেকর্ড করা হয়েছে সেই ভিডিও সংরক্ষণ করতে হবে এবং আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। জহিতা, আমরা দেখতে পাচ্ছি যে ঢোলাহাট মামলায় কিন্তু এবার দেখা যাচ্ছে যে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে মৃতের পরিবারের পক্ষ থেকে। এবং যেই ঘটনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরেই কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়েছে ঢোলাহাট। আমরা দেখেছি যে ঢোলাহাট থানার বাইরে কিন্তু স্থানীয়রা বারংবার বিক্ষোভ দেখিয়েছেন যে এই ঘটনা কেন,
এবং তার পাশাপাশি পুলিশের বিরুদ্ধে রীতিমতো সোচ্চার হয়েছে মৃতের পরিবার এবং স্থানীয়রা, এবং সেই ঘটনাতেই কিন্তু এবার চাঞ্চল্যকর যে অভিযোগ করছে মৃতের পরিবার, যে পুলিশের বিরুদ্ধে তারা কিন্তু এই অভিযোগ করছে যে জামিন দেওয়ার জন্য 1,75,000 টাকা পুলিশকে দিতে হয়েছিল, এমনটাই অভিযোগ করছে মৃতের পরিবার এবং হাইকোর্টেও এমনটাই দাবি করেছে তারা। একেবারে চোর সন্দেহে তাকে গ্রেফতার করা হয়, চোর প্রমাণিত না হওয়ার আগে তাকে বেধড়ক মারধর করা হয় এবং এখন যে তথ্য উঠে আসছে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, এমনটা কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠে আসছে পুলিশের বিরুদ্ধে। আমরা কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। বিকাশবাবু, যে ঢোলাহাট কাণ্ড, যেই কাণ্ড নিয়ে ইতিমধ্যেই কিন্তু উত্তপ্ত হতে দেখেছি আমরা ঢোলাহাটকে এবং রাজ্যকেও, সেখানেই কিন্তু এবার মৃতের পরিবার তারা হাইকোর্টে দাবি করছে যে পুলিশের বিরুদ্ধে তাদের যে অভিযোগ যে জামিন পেতে দিতে হয়েছে 1,75,000 টাকা, এবং আরো কি দাবি করা হচ্ছে তাদের পক্ষ থেকে, যুবককে ইলেকট্রিক শক পর্যন্ত দেওয়া হয়েছিল। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো এই বিষয়ে। এই অভিযোগ যদি 100% সত্য হয় তাহলে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে পুলিশরা চালু হয়ে গেল। পুলিশ সরাসরি ভাবে জুলুম করে মানুষকে বোকা বানাবার, ভয় দেখাবার চেষ্টা করছেন। এটা নিয়ে অবিলম্বে একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার, তা না হলে পুলিশের প্রতি মানুষের সামান্যতম ভরসা যা আছে তা নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে বিকাশবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।